আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিক্ষক নিবন্ধনের ভাইবা বোর্ড বৃদ্ধির দাবি অর্থাৎ যা বলল এনটিআরসিএ, আমরা জানি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষা যারা পাশ করেছেন সেই সকল প্রার্থীদের কিন্তু ভাইবা পরীক্ষা চলছে, কিন্তু যেখানে এত প্রার্থীকে টিকানো হয়েছে তো সেই প্রার্থীদের ভাইবা পরীক্ষা শেষ করতে কিন্তু অনেক সময় লাগবে। সেক্ষেত্রে যেন শিক্ষক নিবন্ধনের যে ভাইবা বোর্ড বৃদ্ধির দাবি জানিয়ে আজকের ভিডিওতে কি থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে এনটিআরসিএ কি বলছে। আমরা একটু দেখি আজকের ভিডিওতে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম ধাপের ভাইবা শুরু হয়েছে গত 27 অক্টোবর থেকে। আগামী 13 নভেম্বর পর্যন্ত এ ধাপের ভাইবা গ্রহণ করা হবে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ভাইবার তারিখ ঘোষণা করেছে এনটিআরসিএ। গত 3 নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে 14 নভেম্বর থেকে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের ভাইবা গ্রহণ করা হবে। দুইটি ধাপে 10টি বোর্ডে প্রতিদিন 600 প্রার্থীর ভাইবা নিচ্ছে এনটিআরসিএ। তবে ভাইবায় অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন লম্বা সময় তাদের অপেক্ষা করতে হয়। ভাইবা বোর্ড বৃদ্ধি করা গেলে আরও স্বল্প সময়ে ভাইবার কার্যক্রম সম্পন্ন হতো। প্রতিদিন আরও বেশি সংখ্যায় ভাইবা নিলে দ্রুত সময়ে কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল জানা যেত। অর্থাৎ চূড়ান্ত ফলাফল কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যেই দেওয়া সম্ভব হতো যদি ভাইবা বোর্ড আরও বেশি হতো। প্রতিদিন আরও বেশি সংখ্যায় ভাইবা নিলে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল জানা যেত। দীর্ঘ প্রক্রিয়া অনেক লম্বা সময় যাচ্ছে, এই সময় অন্য কোনো কাজে মন স্থির করা সম্ভব হচ্ছে না। আসলে যারা ভাইবা পরীক্ষা দিবেন তারা প্রতিনিয়তই কিন্তু চিন্তা ভাবনা করে, কোনো কাজে কিন্তু মন স্থির করতে পারছেন না। আর শেরপুর থেকে আসা সোহানুর রহমান জানান, অনেক দূর থেকে এসেছি, এখন লম্বা সময় অপেক্ষা করতে হলো। তার চেয়ে বড় বিষয় হলো কতদিন যাবৎ এই প্রক্রিয়া চলবে সেটা জানা নেই, কিন্তু এনটিআরসিএ চাইলে আরও দ্রুত সময়ের মধ্যে প্রার্থীর ভাইবা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে পারে, কিন্তু তারা নিজেদের ইচ্ছেমতো কাজ করার ফলে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে। ভাইবা গ্রহণ এবং ফলাফল প্রকাশের মতো বিষয়গুলো আরও কম সময় ব্যয় হওয়া উচিত। এমনই অনেকে আছেন যারা অপেক্ষা করতে করতে অন্য চাকরিতে চলে যেতে বাধ্য হয়। এনটিআরসি সূত্রে জানা যায় যে প্রতিদিন সকাল 9:30 থেকে প্রথম শিফটে, বেলা 11টা থেকে দ্বিতীয় শিফটে ভাইবা অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের প্রদান করা এসএমএসের ভাইবার সময় এবং বোর্ড সহ অন্যান্য তথ্যগুলো জানানো হয়। তবে ভাইবা বোর্ড বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব এএমএম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ নিয়োগ হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে কতদিন সময় লাগবে কিংবা কোন পদ্ধতিতে সেটা সম্পন্ন হবে সেটা সম্পূর্ণ অথরিটির বিষয়। কর্তৃপক্ষ যেই পদ্ধতি এবং কাঠামোকে ভালো মনে করবে তারা সেভাবেই আগাবে। প্রার্থীরা কি বলল সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ এনটিআরসি এর তিনি যে বলেছেন আপনারা শুনতে পেলেন। এখন তো সময় বেশি ব্যয় হওয়ার প্রসঙ্গে তুললে সচিব বলেন, আমাদের কনসার্নের বিষয় হলো স্বল্প সময়ে নিয়োগের প্রসেস সম্পন্ন করার। আমরা দ্রুত সময় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানে এসেছি। কাজেই এটা প্রার্থীদের বলার আগে আমাদের বিবেচনায় থাকবে। তারা না বললেও কর্তৃপক্ষ দ্রুত সময় নিয়োগের প্রসেস সম্পন্ন করবে। আমরা চাই সে তেমনটিই যেন হয়। তো প্রসঙ্গত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ নিতে যা আবেদন করে, অর্থাৎ আপনারা জানেন যে 18,65,000, কিন্তু সেখানে 4,79,000 প্রিলিতে টেকার পরে 3,48,000 প্রার্থী লিখিত পরীক্ষা অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে 83,865 জন। তো ভিউয়ার্স, আমরা 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা পরীক্ষা চলছে সেই ভাইবা যে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রার্থীদের যে দাবি ছিল যেন বোর্ড বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের ভাইবা সম্পন্ন করে, সেটি আমরা এখন দেখেছি। তবে দেখি কি হয়, হয়তোবা ভাইবা বোর্ড আরও বাড়াতেও পারে, যেহেতু প্রার্থী অনেক বেশি। আর যেহেতু সচিব বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় এটা তাদেরই মাথায় আছে। তো দেখা যাক এখন আসলে কি করে।